পুত্র সন্তান বংশ রক্ষা করে আর কন্যা সন্তান করে না, এর থেকে অবৈজ্ঞানিক কথা আর কিছুই হয় না। দেখুন, আপনি বা আপনার বংশ হলো আসলে ওই 46টা ক্রোমোজোম। সন্তান উৎপাদনের সময় 23টা আপনি ট্রান্সমিট করবেন, 23টা আপনার স্বামী বা স্ত্রী। মানে সন্তানের অর্ধেক জিন বাবার, অর্ধেক জিন মায়ের। এক্ষেত্রে পুত্র আর কন্যার কোনো ফারাক নেই। কন্যার বিবাহ হলেও জিনের তো আর কোনো পরিবর্তন করা যায় না মশাই, কোনো মন্ত্র পড়েই করা যায় না। ওই জিনের মাধ্যমেই আপনি আপনার বংশের দোষ, গুণ, বিদ্যা, প্রতিভা, এমনকি অসুখ বিসুখ ইত্যাদি পরবর্তী প্রজন্মে ট্রান্সমিট করেন। আর বিশ্বাস করুন, এক্ষেত্রে বাচ্চার বাবার বংশের যা অবদান, মায়ের বাড়ির বংশেরও সমান অবদান। তাই অযথা পুত্র সন্তান আর বংশ বংশ করবেন না। শিক্ষিত হন। আর যদি এর পরেও অশিক্ষিতই থাকেন, তবে ভেবে দেখুন তো, ওই রকম নিম্নমানের জিন মানে বংশ রক্ষা করেই বা লাভটা কি? এমনি পৃথিবীর যা জনসংখ্যা।